فلم يغن عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার এবং কিছু দিনী নসিহত উলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে আনছেন। সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি অতি অল্প সময়ে আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা ইতিমধ্যে জানছেন, আমার পরে বয়ান করবেন হযরত মাওলানা লিয়াকত আলী সাইদাবাদী সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমি আপনাদের সামনে সূরা তাহরীমে 10 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আমার আলোচ্য বিষয়, আমার আয়াতের সার নির্যাস আপনাদের খেদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা বিশেষ করে আমরা অনেকে মনে করি যার 2-3 সন্তান হাফেজ কোরআন বা আলেম হয়ে গেছে, ওই আলেমের মা বাবার মনে করে জানে সন্তান তো আলেম হয়ে গেছে, আমরা তো এখন বিনা হিসেবে জান্নাতে চলে যাব। মানে সন্তান হাফেজ বানাইছে বা একটা সন্তান হাফেজ হয়েছে, এরকম অনেকে মনে করে। কিন্তু আজকে আমি যে আলোচনা করব, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত, এই উদাহরণ, আমরা যেটা মনে করি যে আমার একটা সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আমার তো এখন নামাজ না পড়লেও চলে, কারণ ছেলেকে অনেক বড় আলেম বানাইছি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, মিশর বিশ্ববিদ্যালয় থেকে পড়াইছি, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াইছি, আমার তো নামাজের দরকার নাই, বোঝার দরকার নাই, আমল করার দরকার নেই, আমার মেয়েকে দাওয়া হাদিস পাস করাইছি, আমার পর্দার দরকার নাই, নামাজের দরকার নাই, বুঝে মেয়ে যে পড়াইলাম, মেয়ে উসিলাই আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এরকম অনেকে মনে করে। আছে না আমাদের সমাজে? আছে। আল্লাহর পয়গম্বর বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. আল্লাহর পয়গম্বর বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت. দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান আমার উম্মত, যারা নিজেকে চিনে, মানদানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরিবর্তে জিন্দেগীর জন্য, মৃত্যুর পরে রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হতে হবে, এই ভয় অন্তরে নিয়ে
বান্দি কিছু আমল করি, পরকালের সামানা তৈরি করার জন্য কিছু কি করি, সঠিক সময়ে নামাজ পড়ে রমজান আসলে রোজা রাখে, আল্লাহ তাআলা যে নিয়ামত সম্পদ দিয়েছেন ওই সম্পদের যাকাত দেয়, আমার আপনার পয়গম্বর বলেন সে হইল সবচাইতে বড় বুদ্ধিমান। والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله, আমার আপনার পয়গম্বর বলেন والعاجز সবচাইতে নির্বুদ্ধিমান বোকা হইল ওই দুনিয়ার আল্লাহর বান্দা এবং বান্দি মান আতবা নাফসা হাওয়াহা, যারা নিজের মন গড়ানো চলাফেরা করে, ওয়া তামান্না আলা আল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। এরা নিজেরা মনে করে যে আমি তো ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহ তাআলা কালিমার বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। বলে ঈমান যখন অনেকবার আনছি, নামাজের দরকার নাই, নামাজ না পড়লেও চলবে, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, রমজানের রোজা না রাখলেও আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে। আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই সবাই বলেন না? মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কাফিরদের জন্য এমন দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করতেছেন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরগণের মধ্যে থেকে একজন পয়গম্বর ছিলেন নূহ, হযরত নূহ আলাইহিস সালাম। উনার বিবির আলোচনা আল্লাহ তাআলা বলতেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমার একজন পয়গম্বরের স্ত্রী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালামের বিবি এবং হযরত লূত আলাইহিস সালামের বিবি। আল্লাহ তাআলা বলেন এই দুইজন আমার নেককার বান্দা সমূহের মধ্যে অন্যতম বান্দাদের পত্নী ছিল। একজন কার বিবি? নূহ নবীর বিবি। আরেকজন হইল গিয়ে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। মুসলমান বান্দার মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য পবিত্র কালামুল্লাহ সূরা তাহরীমের 10 নম্বর আয়াত থেকে নিয়ে এই সূরা তাহরীমের শেষ পর্যন্ত বর্ণনা করতেছে। বলে দুনিয়ার মধ্যে আমার দুইজন নেককার বান্দা পয়গম্বর, তাদের দুইজন এমন বিবি ছিল এরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে। নূহ পয়গম্বর যখন উনার উম্মতকে দ্বীনের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। নূহ পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেন, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ঘোষণা দেয়, উনার পিছু পিছু উনার বিবি লোকদেরকে ডাক দিয়ে বলে, হে লোক সকল, আমার স্বামী নূহ সে একজন পাগল, বলেন না নাউযু বিল্লাহ। নূহ নবীর পিছনে পিছনে উনার বিবি মানুষদের নিকট অপপ্রচার করে, গীবত শিকায়েত করে, স্বামীর বদনাম করে। মুসলমান ইমানদার দেখেন, একজন নবীর বিবি নূহ নবী 950 বছর উনি ওয়াজ করেছেন কওমের হিদায়াতের জন্য, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দ্বীনের দাওয়াত দিয়েছেন। 1 বছর 2 বছর নয়, 950 বছর। কিন্তু পিছন দিক দিয়ে উনার বিবি উনার বিরুদ্ধে কি করে কাফেরদের পক্ষ নিয়ে কাফেরদের হিতাকাঙ্ক্ষী সাজে। স্বামীকে
কি বলে বলে আরে তোমরা শুনে পাগল, নূহ একটা পাগল, বলে না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার শুনতে আল্লাহ তাআলা বলেন ঠিক তদ্রূপভাবে হযরত লূত আলাইহিস সালামের বিবি, সেও কাফেরদের সাথে চলাফেরা করতো, তারা কোনো ব্যভিচার কোনো খারাপ কাজ করতো না, কিন্তু স্বামীর বদনাম গুলো তারা কাফেরদের নিকট বর্ণনা করতো বলে। কিন্তু আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম যখন উম্মতদেরকে দাওয়াত দিতেন, হে দিশেহারা উম্মত, পথহারা উম্মত, যদি তোমরা আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার না করো, তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট আযাবের ভয় আমি তোমাদের ব্যাপারে করছি। এখনো সময় আছে, তোমরা কালেমা শিখে আসো, আল্লাহর পথে আসো, কুফর শিরক বাদ দিয়ে দাও, একত্ববাদ আল্লাহ তাআলার দিকে আসো। আর মুসলমান ইমানদার লূত আলাইহিস সালামের বিবি, উনি সঙ্গে সঙ্গে উনি কি উনার উপর কি ওহী নাযিল হয়, এর অপব্যাখ্যা কাফেরদের নিকট বর্ণনা করতে বলেন না নাউযুবিল্লাহ। আর মুসলমান ইমানদার শুধু তাই নয়, লূত আলাইহিস সালামের জামানার উম্মতের এমন পাপাচার ছিল, তারা পুরুষে পুরুষে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকত। এমনকি যখন আল্লাহ তাআলা লূত পয়গম্বরের উম্মতের আযাবের দুঃসংবাদ দেওয়ার জন্য যখন দুইজন ফেরেশতা আগমন করল, তখন লূত নবীর বিবি গিয়া বলল, এই কাফের সম্প্রদায়েরা, আমার স্বামীর নিকট এমন দুইজন লোক, যুবক নওজোয়ান, একবারে যুবক, দায়িত্ব বেশি উঠে নাই, তারা আসছে, তোমরা আসো অপকর্ম করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এরকম এরকম মনে করেন, দেখেন নবীর বিবি হওয়া সত্ত্বেও কি হয়েছে, কাফেরদের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার কাফের সম্প্রদায়েরা, তোমরা নিজেরা দেখো, হযরত নূহ নবীর বিবি, হযরত লূত আলাইহিস সালামের বিবি ঈমান আনার না আনার কারণে তাদের স্বামীর উপর আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। আর তোমরা তো কোন নবীর আত্মীয় স্বজন না, বা কোন নবীর সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা তো ঈমান হারা, তোমাদের কোনো ঈমান নাই, তোমরা কাফের মুশরিক, তোমাদের এই অবস্থা কেমন হবে? ওই নূহ নবীর বিবি, সেও জাহান্নামী, যেমন তুমিও জাহান্নামী। আমার একজন নেককার বান্দার স্ত্রী হওয়া সত্ত্বেও আজকে সে জাহান্নামী হয়ে গেছে। এটা কোরআনের কথা। দেখছেন, আমরা যে বলি সন্তানকে হারাজ বানাইছি, জান্নাতে চলে যাব, কোন কি এরকম কোন সুযোগ নাই। আমরা নবীর বিবি হইয়া দুইজন যাবে কোথায়? জাহান্নামে। সবক এগুলি নিয়ে যেতে হবে। একজন নবীর নাম নূহ নবী, উনার বিবি, আর একজন নবী কি লূত নবী, উনার বিবি। মহান রব্বুল আলামিন বলেন, فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا। আমার আল্লাহ তাআলা বলেন, তাদের স্বামী বলে উভয়ের স্বামী নবী হওয়া সত্ত্বেও তাদের কোন উপকারে আসলো না আমার আযাব থেকে পাকড়াও করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে দুইজন নবীর বিবি হওয়া সত্ত্বেও তারা তাদের স্ত্রীদের ব্যাপারে সুপারিশ করার কোন ক্ষমতা নাই, কোন উপকারে আসলো না। স্বামী দুইজন, নবী দুইজন, বিবি দুইজন স্বামী, বলে তারা তাদেরকে বাঁচাইতে পারলো না। আমার আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ বিচার করেছেন এবং করবেন। আল্লাহ তাআলা বলেন, وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, এই তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সাথে জাহান্নামে তোমরা উভয়ে প্রবেশ করো। কে প্রবেশ করবে?
নবীর স্ত্রী এবং নূহ নবীর স্ত্রী। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আমার আল্লাহ তাআলা বলেন তারপরে রব্বুল আলামিন আবার এবং দুইজন নারীর ব্যাপার দুইজন নারীর উদাহরণ মুমিনদের জন্য দৃষ্টান্ত করতেছেন উদাহরণ পেশ করতেছেন আল্লাহ। আগের আয়াতের মধ্যে দুইজন নারীর ব্যাপারে কাফেরদের জন্য উদাহরণ টানছেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আমি মুমিনের জন্য দুইটা নিদর্শন উপমা পেশ করতেছি। আল্লাহ তাআলা বলেন একজন হইল ফিরআউনের স্ত্রী আসিয়া। মুসলমান আসিয়া কেমন কষ্ট করেছে এটা আমরা সবাই জানি, বিভিন্ন ওয়াজ নসিহতের মধ্যে আমরা শুনি। কিন্তু উলামায়ে কেরামগণ বারবার কেন এগুলো বর্ণনা করেন? একটা কথা যখন বারবার বলা হবে মানুষের অন্তরের মধ্যে ওই কথাটা গেঁথে যায়, অন্তরের মধ্যে ডুবে যায়। আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ তাআলার দরবারে বিবি আসিয়া দোয়া করতেছেন, হে আল্লাহ ফিরআউন এবং তার লশকর থেকে তোমার দরবারে আমি মুক্তি চাই। সে একজন জালেম এবং তার কর্মকাণ্ড থেকে আল্লাহ আমি মুক্তি চাই। মুসলমান ইমানদার ফিরআউনের বিবি আসিয়া উনি যখন দেখলেন ফিরআউন সমস্ত মিশরের জাদুঘর এবং বিভিন্ন দেশ থেকে অনেক জাদুঘর জমা করেছে, শুধু উদাহরণ হিসেবে বলতে কি সেদিকে আমি যাইতে চাই না। মুসা আলাইহিস সালামের হাঁটি ছিল, একটা লাঠি থাকতো। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, মানে অনেক উনার লাঠি মাটির মধ্যে ফেলাইতেন, বিরাট বড় সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। ফিরআউন মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করার জন্য তৎকালীন জমানার সবচাইতে বড় বড় জাদুকর এই ফিরআউনের দরবারে জমা করলো। তখন এই ঘটনার সময় ওই ফিরআউনের দরবারে ওনার স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম উনিও এই ঘটনাগুলো দেখতেছেন। আবার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বিজয় করার জন্য উনার লাঠি যখন জমিনের মধ্যে ফেলাইলেন, আর ফিরআউনের অসংখ্য জাদুঘররা তাদের বিভিন্ন জাদুর মাধ্যমে অনেকগুলো সাপ হইল। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি সাপ হইয়া সবগুলো একবারে ঘিরে ফেলল। তখন এই ঘটনা দেখে হযরত আসিয়া আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে উনার ঈমান আগে গোপন রাখছিলেন, আগে মুসা নবীর উপর ঈমান ছিলেন, কিন্তু গোপনে গোপনে এই প্রকাশ্য এই ঘটনা আল্লাহর কুদরত, আল্লাহর রাসূল মুসা পয়গম্বরের মুজিজা দেখার পরে সঙ্গে সঙ্গে উনার ঈমানকে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এই ঘটনা দিয়ে সাক্ষী থাকে এই দুনিয়ার নারী সমাজ। ও মা বোনেরা,
অনেক কাজ আসবে, ঈমান হারা হওয়া যাবে না, বিভিন্ন মুসিবত আসবে। হযরত আসিয়ার এই ঘটনা দেখে আপনার ধৈর্য ধারণ করতে হবে। যখন বিবি আসিয়া এই ঘটনা দেখে ঈমান প্রকাশ করলো, আল্লাহু আকবার ডাক দিল। এই ঈমান প্রকাশ যখন ওই মজলিসের মধ্যে পাইল, ফিরাউন তার লস্কর বাহিনীকে বলল, আহারে আমার ঘরের ভিতরে দিয়ে আমার শত্রু মিশরের বিভিন্ন লোকেরা আমাকে খোদা বলে, মানে খোদা দাবি, খোদা হিসেবে আমাকে সার্টিফিকেট দেয়, কিন্তু আমার ঘরের বিবি যার সাথে আমি খাই ঘুমাই, কিন্তু সে তো আমার দলের লোক। বড় ঘরের কিন্তু কি বেড়া খায়, তো আসলে সে তো আসলে আমার ঘরের ভিতরে আমি কি বলতেছি, আমরা বলি না। আল্লাহ তাআলা হযরত আসিয়ার এত ধৈর্য ছিল। এই ঘটনার পরে ফিরাউন এবং তার লস্করগুলোকে নির্দেশ দিল যে তোমরা আসিয়াকে করো, হাতের মধ্যে পেরেক মারো। হযরত আসিয়া আলাইহিস সালামের হাতের মধ্যে পেরেক মারা হইল, বাম হাতের মধ্যে পেরেক মারা হইল, ডান হাতে পেরেক মারা হইল, পায়ের মধ্যে ডান পায়ে পেরেক মারা হয়েছে, বাম পায়ে পেরেক মারা হয়েছে। তারপরে বিশাল একটা পাথর তার ওই পায়ে পেয়াদা জল্লাদের উপর থেকে উঠাইছে মারার জন্য। আল্লাহ তাআলার দরবারে এমন ঘটনার সময় ডাকতে বললেন আল্লাহ, যেটা আয়াতের মধ্যে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা ওনার কথাগুলো সূরা তাহরিমে এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে, তোমার জান্নাতে একটা সুন্দর ঘর বানায়া দাও, ঘর রেখো গো আল্লাহ। এবং আবার দোয়া করতেছে ওয়ালা জিনি মিনা ফিরআউন, আয় আল্লাহ ফিরআউন থেকে আমাকে মুক্তি দাও এবং তার সকল কর্মকাণ্ড থেকে আমাকে মুক্তি দাও এবং তার জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ তাআলা ওই সময় হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার ইন্তিকালের আগে, মৃত্যুর আগে উনার জন্য যে বরাদ্দ জান্নাত, এই জান্নাতটা উনার সামনে উপস্থাপন করলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, উনি যখন উনার আল্লাহর ওয়াদাকৃত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সামনে উপস্থাপন করলেন, উনি হাসতে হাসতে মৃত্যু বরণ করলেন। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা ওই পাথর ওনার বুকের উপর চাপা দেওয়ার আগে ওনার রূহ আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর ফিরআউনের যে বাহিনী, যে বিশাল বড় পাথর ওনার দেহের উপরে এইভাবে ফলাইছিল উপর থেকে, বলে এটা একটা মৃত একটা দেহের উপরে, মৃত একটা দেহের উপরে এই পাথরটা পড়ছিল। নাউযুবিল্লাহ। কি হয়েছিল যে উনাকে আগে যে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে এই ফিরআউনের কর্মকাণ্ড জালেম থেকে হেফাজত করো, দোয়া কবুল করছেন, আল্লাহ পাক বলে উঠাই দিয়েছেন। কিন্তু এই ফিরআউন এবং তার বাহিনী যে পাথর ফালাইছে উনার কি মৃত্যুর পরে, মানুষ মারা গেলে তো শরীর শক্ত হয়ে যায় বা কোন কাজ করে না, একটা কি নিতর বডির উপর ফালাইছে, কেমন জালেম। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, আমার সময় অল্প, ومريم ابنة عمران التي أحصنت فرجها। আল্লাহ তাআলা 2 নম্বর উদাহরণ মুমিনদের জন্য উপস্থাপন করতেছেন। 2 নম্বর হইল হযরত মরিয়ম আলাইহিস সালাম, ইমরানের কন্যা। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছেন
এবং আমার রূহ, আমার পবিত্র রূহ, আমার হুকুম তার রহমে আমি ফুৎকার দিয়েছি। আল্লাহ তাআলা কোন কিছু ইন্নামা আরাদা শাইআন ফায়াকুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন যখন আমি কোন কিছু করার ইচ্ছা করি আমি বলি কোন কোন, বলতে ফায়াকুন দ্রুত হয়ে যায়। আল্লাহ বলতে দেরি, ইচ্ছা করতে দেরি, হইতে দেরি নাই। আবার আল্লাহ তাআলা বলেন আমার একটা হুকুম আমি মারিয়ামের পেটের ভিতরে নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, আল্লাহ তাআলা বলেন বলে মারিয়াম বলে সে তার রবের বাক্যগুলোকে সত্যায়িত করেছে। এখানে রবের বাক্য বলতে বিভিন্ন নবীর উপর যে সহিফা গ্রন্থ নাযিল করেছেন ওই সহিফাকে সত্যায়ন করেছে। ওয়াকুতুবিহি, এবং আল্লাহ তাআলা যে বিশেষ বিশেষ কিতাব বিশেষ বান্দাদের উপর নাযিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এই তিন কিতাব তিনি সত্যায়ন করেছিলেন। ওয়ান কানাত মিনাল কানিতিন, আমার আল্লাহ তাআলা বলেন এবং তিনি আল্লাহর একনিষ্ঠ বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মুসলমান ইমানদার উনার ঘটনা আমরা সবাই জানি। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, কারণ হযরত মারিয়াম আলাইহিস সালাম বিবাহিত ছিলেন না, স্বামী ছিল না। আল্লাহ তাআলা উনার ধৈর্যের এমন পরীক্ষা নিছেন, স্বামী ছাড়া, স্বামীবিহীন উনি একজন পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। উনার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান ইমানদার ঈসা নবী উনাকে দান করলেন। ঈসা আলাইহিস সালাম যখন ঈসা নবীকে কুলে নিয়ে মাত্র কয়েকদিনের বাচ্চা সমাজের মধ্যে আসলেন, ওই সমাজের লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে পড়াশোনা করে টিটকারি মেরে বলতেছেন, এই মারিয়াম তোমার আব্বা কোনো খারাপ লোক ছিল না, তোমার মা কোনো খারাপ লোক ছিল না, তুমি কেমনে ইমরানের বেটি এই কাজ কেমনে করলা? তুমি কেমনে নাফরমানি করে জিনা ব্যভিচার করে একটা সন্তান নিয়ে আমাদের সমাজে হাজির হয়েছে? বলেন না নাউযুবিল্লাহ। অনেক বড় ঘটনা, কিন্তু সেদিকে যাইতে চাই। আর মুসলমান ইমানদার সমাজের লোকেরা যখন এই কথা বলল, আপনি কেমনে বুঝেন কোন মানুষ আমাদের জবানকে বিশ্বাস করবে না? যদি বিবাহ ছাড়া একটা মহিলা সন্তান নিয়ে সমাজের মধ্যে আগমন করে, কেউ মানবে না। আমার আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষা এতভাবে করছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। ও আল্লাহ, কোন মুসিবতের মধ্যে ফেলাইলা, পরীক্ষার মধ্যে ফেলাইলা। আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যেমন ওহী দিয়ে দিলেন, হযরত ঈসা রূহুল্লাহ উনি যখন এরকম কথা বলতে লাগলেন মার ব্যাপারে, আল্লাহ তাআলা ঈসা নবীর জবান করে দিলেন, শিশুর বাচ্চা। উনি বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কুলের মধ্যে কথা বলছে, যখন একটা শিশু বাচ্চা যখন মনে করেন কুলের মধ্যে, কুলের বাচ্চা 1 মাস 2 মাস বা কয়েকদিন যদি কথা বলে, কত আছে বলে আমি নবী, আল্লাহ তাআলা আমার কিতাব দিয়েছে, আমি আমার মায়ের খেদমত করব, আমি হুকুম পাইছি, এই কথা যখন বলে মানুষ আশ্চর্য হয়েছে, কিভাবে এটা সম্ভব? মুসলমান ইমানদার, এই জন্য আমি বলতেছি আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হইল 4 জন নারী। কয়জন? 4 জন। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন উনার সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে হলো উনার কন্যা ফাতিমা। 3 নম্বরে
হযরত আসিয়া আলাইহিস সালাম, 4 নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাম, এই 4 জনকে উনি ঘোষণা দিয়েছেন। এই উদাহরণগুলো আমি জন্য বললাম, আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ অল্প আমল করবে, নিজের সন্তান বড় হাফেজ আলেম কোনো কিছু হইলে বেশি দান করলে অন্তরের মধ্যে আত্মগরিমা চলে আসে, বলে আমার বেশি নামাজ কালাম লাগবে না। তো দেখেন আল্লাহ তাআলা আমাদের এই ভুলকে ভাঙানোর জন্য কি করছেন? কাফেরদের জন্য 2টা উদাহরণ, কাফেরদেরকে লক্ষ্য করে আর মুমিনদেরকে লক্ষ্য করে 2টা উদাহরণ টাইম আছে। আবার আলোচনার কি সার্বিক যা বুঝতে হবে, এটা তাফসীরুল কুরআন মাহফিল, কিছু নিয়ে রেখে হবে বাড়িতে। তো কাফেরদের জন্য তিনি নিদর্শন দিলেন, কি বলে? তোমরা যেমন বেঈমান, বেঈমান হওয়ার সত্ত্বেও তোমরা কি জাহান্নামী, ঠিক তোমাদের দলে তোমাদের অনুসরণ করার কারণে 2 জন নবীর বিবি তারাও কি তোমাদের সাথে কই যাবে? জাহান্নামে যাবে। আবার অপরদিকে সমস্ত সমাজ উল্টা। মিশরের সম্রাট ফেরাউন, সে কি তার বিবি তার বিরুদ্ধে গোপনে গোপনে ঈমান আনছে, কাজ করছে, আল্লাহ হুকুম পূরণ করছে। আরেকজনকে আল্লাহ এত ধৈর্যের পরীক্ষা করছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, বলে উনি এত ধৈর্য আল্লাহ পাক দিয়েছে, সেই ধৈর্য উনি ধারণ করে আল্লাহর নৈকট্য বান্দী হয়ে গেছে, যার নাম কোরআনের মধ্যে আছে। ওনার নামে কি নাম ধারণ করা হয়েছে? সূরা মারিয়াম। মুসলমান বান্দা, সেই জন্য আমি বলতেছি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে লড়াই করতে হবে। কখন কার মৃত্যু হয়ে যায় কোন মানুষ জানে না, কোন যার মৃত্যু হয়ে যায় জানি না, কার জন্য জানি মসজিদের পালকি অপেক্ষা করতেছে, কার জন্য জানি জমিন ওই গুরুস্থানের মাটি যেন কার জন্য খোয়া হইয়া বসে রয়েছে। প্রত্যেক দিন মাটি ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, হে দুনিয়ার মানুষ আমাকে বলে তোমরা কোথায় হয়ে গেলা? আরে দুনিয়ার চাকচিক্য পেয়ে তুমি আমাকে ভুলে গেলা। আমি তো বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি এমন একটা ঘর যে ঘরের দরজা নাই, জানালা নাই, খাবার দাবারের ব্যবস্থা নেই। আজকে এত উন্নত বিশ্বের মধ্যে সন্তান আমেরিকা থাকে, বাবা বাংলাদেশে, ভিডিও কলের মাধ্যমে সন্তানকে দেখেন, কোন খাবার সন্তানের নিকট পাঠাইবে কুরিয়ার সার্ভিস, বিমান কার্গোর মাধ্যমে সন্তানের খাবার পৌঁছে দেয়, অ্যাড্রেস লিখে দেয় আমেরিকা শিকাগো, আমেরিকা নিউ ইয়র্ক, এমন অ্যাড্রেস, আমার সন্তানের নাম ইমন আব্দুল্লাহ, অ্যাড্রেস লিখে দেয়, খরচ দিয়ে দেয়, বলে মার বানানোর আচার আমেরিকা চলে যায়, সৌদি আরব চলে যায়, দুবাই চলে যায়, কাতার চলে যায়। তাহলে মুসলমান ইমানদার, আমার আপনার ঘরের বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আমার আব্বা শুয়ে আছে, আমার আম্মা শুয়ে আছে, বাবা মা ভাই বেড়াদার অসংখ্য আত্মীয় স্বজন শুয়ে আছে, কিন্তু আমার আপনার সাধ্য নাই তাদের সাথে একটা টেলিফোন করার জন্য। আমার আপনার সাধ্য নাই, বলে অনেকদিন যাবত আমার বাবা খাই না, আরে বাবার জন্য কিছু খাবার পাঠাই, অনেকদিন যাবত মনে হয় আমার বাবার কবরে গরম লাগছে, ফ্যানের ব্যবস্থা করে দিই, এরকম কোন কি নাই, সুযোগ নাই, ব্যবস্থা। মুসলমান ইমানদার কিসের আশায়, কিসের নেশায় এই দুনিয়ার মধ্যে আমরা বয়ে রয়েছি? খালি দুনিয়া তো দিন দিন বড় হইতেছে, কিন্তু আমি আপনি এমন ভাব নিয়ে চলতেছি, মনে হয় আমি আপনি কোনদিন কবর জগতে যাব না, মৃত্যু বরণ করবো না। দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর,
ধোঁকা ছাড়া আর কিছুই না। দুনিয়া বলেন মুসলমান ইমানদার চিন্তা করেন, যে জমিনের জায়গা জমিন পড়ে রয়েছে, এই জমিনের মালিক আপনার বাবা ছিল, সে নাই। এই জমিনের মালিক আপনার দাদা ছিল, সে নাই। এই জমিনের মালিক আপনার পরদাদা ছিল, বড় বাপ ছিল, এরাও নাই, কিন্তু এই জমিন আছে। মুসলমান ইমানদার এই বাড়ির মালিক এরাও ছিল, কিন্তু পর্যায়ক্রমে মালিকানা পরিবর্তন। বাবার পরে সন্তান, সন্তানের পরে নাতি, নাতির পরে নাই নাতি, এইভাবে আস্তে আস্তে চলে আসছে। কিন্তু এই দুনিয়া বলে আরে তুই তো ধোঁকা দে, কিন্তু আমার ধোঁকা মানুষ বুঝে না। মালিকানা পরিবর্তন, খরচ দেয় মালিক। আবার আমরা মারা গেলে আমার সন্তান পাইব, সন্তান মারা গেলে এরপরে আর পাইব। সেই জন্যে যে উদাহরণ আমি আপনাদের কিছু বললাম কোরআন আয়াত দিয়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই অল্প আমলের উপর ভরসা না করে বেশি